বন্ধুরা, আজ বানাবো ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এই একটা মাত্র তরকারি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। তাহলে চলো শুরু করছি ভিডিওটা, কিভাবে আমি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি করছি। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। সবার আগে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে মাছগুলোকে ভেজে নেব। পুরো রান্নাটা করার জন্য সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল দিয়ে করলে রান্নাটার টেস্ট খুব ভালো আসবে, সেই জন্য সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিব। দুদিকে লালচে লালচে করে ভেজে নিব। দুদিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এবার সেই তেলেই দিয়ে দিব একটা গোটা আলু। আলুর টুকরোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। লালচে লালচে করে ভেজে নেব। আলুর পিসগুলো দেখো লালচে লালচে হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে লালচে লালচে করে একই রকমভাবে ভেজে নিব। লালচে লালচে করে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আর তার মধ্যে এবার সেই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2 কাঁচা লঙ্কা, আদা বাটা দিচ্ছি 1 চামচ। এবার 1-2 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা থেকে বা মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো, ছোটো সাইজের টমেটো নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষার উপরেই কিন্তু তরকারির টেস্টটা আসে, তো সেই জন্য মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আর টমেটোগুলো গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো আর ভাজা আলুগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বুঝিয়ে দিবে, যদি ঝোলটা বেশি রাখো তাহলে লবণটা বেশি দিবে, আর ঝোল কম রাখো তাহলে লবণটা কিন্তু অল্প দেবে। ঠিক আছে, এবার লবণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে ফুলকপি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
তো বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে মশলাগুলোর সাথে আলুগুলো আর ফুলকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তোমরা দেখে বুঝতে পারবে ভিডিওতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটাকে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিব। 2 মিনিট ফুটিয়ে নিব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে ভাজা মাছের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর সবার লাস্টে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট রান্না করলেই আমার ফুলকপি দিয়ে মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।